নমস্কার, ঈশ্বর সবাইকে কল্যাণ করুক। আজকে একটা আলাদা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে মস্তিষ্ক রেখা। এটা দেখবেন কম বেশি সবাইকার হাতে দেখা যায়। এবং মস্তিষ্ক রেখার বিষয়ে সবথেকে প্রধানতম বিষয় হচ্ছে এটা এমন একটা রেখা যেটা আমাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং আমাদের চিন্তা শক্তি, আমাদের স্মরণ শক্তি, এই সমস্ত বিষয় সম্পর্কে বুঝিয়ে দেয়। আমাদের কর্মক্ষমতা এবং কতটা বেশি এগোতে পারবো কোনো কাজের ক্ষেত্রে এবং কতটা বেশি সাকসেস বা সফলতা আমরা আমাদের নিজেদের চিন্তাভাবনার দ্বারা পেয়ে থাকবো, সেই সমস্ত বিষয় কিন্তু এই রেখার দ্বারা আলোচনা করা হয়। একটা জিনিস মনে রাখার দরকার, আমাদের হাতে মেইন 3-4টে রেখা, যেমন মনে করুন আয়ু রেখা, এটা হার্ট লাইন অথবা হৃদয় রেখা, এবং এখান থেকে যে রেখাটা উত্থিত হয় লাক লাইন, এবং এখান থেকে যে বিজনেস রেখা বা ভাগ্য রেখা ছাড়া এই যে মেইন আরও একটা রেখা, সেটা হচ্ছে মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখা সবাইকার হাতে কিন্তু সমানভাবে দেখা যায় না, কারোর হাতে অনেক বেশি ছোট এবং কারোর হাতে অনেকটা বড় হয়ে থাকে। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখার দরকার, যাদের হাতে মস্তিষ্ক রেখা অনেক বেশি বড় হয়ে থাকে তারা অনেক বেশি কর্তব্যপরায়ণ হয়ে থাকে, সঠিক কাজ সঠিকভাবে করতেই ভালোবাসে এবং যে কোনো একটা কাজ নিয়ে এরা লেগে থাকতে অনেক বেশি ভালোবাসে। এদের চিন্তাভাবনাটা অনেক বেশি গভীর হয়ে থাকে এবং আরও বেশি সুন্দর করে কী করে কাজ করব বা সেই কাজের ক্ষেত্রে এগিয়ে যাব, সেরকম একটা চিন্তাভাবনা থেকে যায় এদের ক্ষেত্রে। একটা কথা বলে দেওয়া ভালো, যারা পামিস্ট্রি নিয়ে ইন্টারেস্ট আছেন বা এই বিষয়ে শিখতে চাচ্ছেন তারা প্লিজ আমার সাথে যোগাযোগ করতে পারেন। ক্লাস অলরেডি চলছে, শুরু হয়ে গেছে, অতএব আপনারা অ্যাডমিশন করতে পারেন বা যদি শেখার ইচ্ছা থাকে তাহলে জয়েন্ট হয়ে যেতে পারেন। তো এই ক্ষেত্রে দেখুন মস্তিষ্ক রেখার বিষয়ে, যাদের মস্তিষ্ক রেখা শৃঙ্খল আকৃতির হয়ে অবস্থান করে, অর্থাৎ শিকলের মতো হয়ে অবস্থান করে, মনে রাখা দরকার যাদের এরকম টাইপের শৃঙ্খল আকৃতির হয়ে অবস্থান করে তাদের ক্ষেত্রে প্রচণ্ড অস্থিরতা ব্যাকুলতাযুক্ত হতে দেখা যায় এদেরকে। এরা খুব জলদিবাজি করে থাকে এবং কাজ খুব জলদি করতে চায়। এদের যে কোনো কাজ খুব জলদি করতে চায় এবং কাজের ক্ষেত্রে পারফেক্ট রেজাল্ট কিন্তু পায় না, মনে রাখার দরকার। মস্তিষ্ক সংক্রান্ত সমস্যাও কিন্তু দেখা যায়। যেমন যে বয়সে দ্বীপ বা জব চিহ্ন কারোর হাতে যদি থেকে থাকে তাহলে মনে রাখতে হবে যে মস্তিষ্ক রেখার এই যে বয়সটা, এই বয়সটা কিন্তু খুব খারাপ যেতে পারে তার। এমনকি এই বয়সে মাথা ব্যথার সমস্যা বা চোখের সমস্যা ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে। তাছাড়াও এই যে বয়সে জব সাইন বা দ্বীপ সাইন দেখা যায়, যদি সেটা অনেকটা বেশি বড় না হয়, একটু ছোট হয়, অনেকের ক্ষেত্রে আইল্যান্ড সাইন দেখা যেতে পারে। তো যাদের হাতে আইল্যান্ড সাইন দেখা যায় সে ব্যাপারটা আলাদা। তবে কারোর হাতে যদি জব সাইন দেখা যায়, মনে রাখতে হবে সেই বয়সটাই কিন্তু এদের খুব খারাপ গিয়ে থাকে। এমনকি হয়তো ঘরে বসে থাকতে হয়, বিশেষ কোনো সাকসেস সফলতা এই বয়সটাতে পায় না। এমনকি আপনি যে কোনো কাজের ক্ষেত্রে দেখবেন বারবার ব্যর্থ হয়ে ঘরে ফিরে আসার যে নমুনা, সেটা আপনি এটা দেখে বুঝতে পারবেন যদি কারোর হাতে মস্তিষ্ক রেখার উপরে যে বয়সে জব সাইন হয়ে থাকে, সেটা কিন্তু হবেই। পরবর্তী বিষয়টা, মস্তিষ্ক রেখার উপরে যদি ক্রস সাইন দেখা যায়, মস্তিষ্ক রেখার উপরে যে বয়সে ক্রস সাইন দেখা যায়, মস্তিষ্ক রেখার উপরে ক্রস সাইনটা অলরেডি খারাপ। তবে যদি ক্রস সাইন পূর্ণ মাত্রায় দেখা যায়, মনে রাখতে হবে সেই বয়সে কিন্তু মাথায় আঘাত পাওয়ার মতো একটা চিহ্ন বোঝা যায়। সেই বয়সে কিন্তু আনসাকসেস বা অকৃতকার্য হওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু খুব বেশি পরিমাণে থেকে থাকে। এবং এই বয়সে এর চিন্তাধারার ভুলের জন্য ক্ষেত্রবিশেষে কিছু কিছু খারাপ সমস্যা বা খারাপ যোগাযোগের সাথে বা অনেক খারাপ মানুষের সাথেও যোগাযোগ হয়ে যেতে পারে, তার কারণে অনেক বেশি অর্থকড়ির সমস্যা বা অর্থকড়ির হানি, এটাও কিন্তু কিছু ক্ষেত্রবিশেষে বুঝিয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে বোঝা যায় যে এই বয়সে মস্তিষ্ক সংক্রান্ত কোনো একটা দুর্ঘটনা কিন্তু এনার ঘটবেই, এরকম একটা বিষয় কিন্তু বুঝিয়ে থাকে যাদের হাতে ক্রস সাইন থেকে থাকে। ক্রস সাইন ছাড়াও মনে করুন যে মস্তিষ্ক রেখা যদি হৃদয় রেখার কাছাকাছি একই রেখা বরাবর চলে, যেমন এই হাতের ক্ষেত্রে কিছুটা আমরা বুঝতে পারছি একই রেখা বরাবর কিন্তু চলছে প্রায়। তো যাদের এরকম একই রেখা বরাবর চলবে বা পাশাপাশি চলবে, তাদের ক্ষেত্রেও বলা যায় যে এরা কিন্তু পরস্পরের ভিতরে যে ভালোবাসাটা, স্বামী স্ত্রীর ভিতরে যে ভালোবাসাটা, সেটা কিন্তু এরা বুঝতে পারে। বা এদের মন কিন্তু চিন্তাধারার ওপরেই বেশিরভাগ নির্ভর করে বা চিন্তাধারার ওপরে হাবি হয়ে থাকে, যেটা বললেই চলা যায়, বা বুদ্ধিতে হাবি হয়ে থাকে মনটা। এদের সঠিক চিন্তাভাবনা করে কাজ করা উচিত, কারণ ক্ষেত্র বিশেষে এরা ভাবুক হয়ে কাজ করে, যার কারণে যে কোনো কাজের থেকে কিন্তু একদম পারফেক্ট রেজাল্ট পেতে গেলে অনেক বেশি কষ্ট করতে হয়। আরও একটা জিনিস দেখা যায় যে এরা কিন্তু পরস্পর যে সঙ্গী থাকে তাদের কিন্তু খুব ক্লোজলি হয়ে থাকে অনেকটা বেশি, যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। পরবর্তী বিষয় হচ্ছে যদি কারোর হাতে দুটো মস্তিষ্ক রেখা দেখা যায়, দুটো মস্তিষ্ক রেখা এমন অনেকের হাতে দেখা যায়,
অনেকের হাতে আপনি দুটো মস্তিষ্ক রেখা দেখতে পাবেন। দুটো মস্তিষ্ক রেখা যদি কারোর হাতে দেখা যায় তাহলে এরা শান্ত স্বভাবের হয়ে থাকে এবং খুব বুদ্ধিমান হয়ে থাকে, প্রচুর ট্যালেন্টেড হয়ে থাকে এরা। এদের ভিতরে ডবল পার্সোনালিটি দেখা যায়, খুব জলদি সফল হয়ে থাকে এবং সফলতাটাও কিন্তু অনেক বেশি প্রাপ্ত করতে পারে এবং খুব জলদি প্রাপ্ত করতে পারে, এটা মনে রাখা দরকার। এদের বিশেষ প্রকার জ্ঞানের অধিকারী এরা হয়ে থাকে, যেটা অন্যদের ভিতরে খুব কম দেখা যায় সেরকম ধরনের জ্ঞান। আরেকটা জিনিস কি, এরা অন্য লেভেলে চিন্তাভাবনা করে থাকে। সাধারণ মানুষ যে লেভেলে চিন্তাভাবনা করে বা যে ধরনের কাজ করতে চায়, এরা তার থেকে আরও 5 গুণ এগিয়ে কাজ করতে চায় সবসময়, যার কারণে এদের সাকসেস বা সফলতা অনেকটা বেশি দেখা গেছে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। আরও একটা জিনিস মনে রাখা দরকার, যাদের হাতে এই রকম টাইপের বা দুটো অথবা ততোধিক রেখা থেকে থাকে তারা কিন্তু জীবনে একেবারে পুরোপুরি আলাদা হয়ে অনেক বেশি সাকসেস সফলতার দিকে এগোনোর যে চেষ্টা সেটা কিন্তু এরা করে থাকে। মস্তিষ্ক রেখা যদি হৃদয় রেখার সাথে মিশে যায়, মনে রাখতে হবে এটা হচ্ছে আপনার হাতে মস্তিষ্ক রেখা কিছু দূর পর্যন্ত এগিয়ে গিয়ে যদি এটা হৃদয় রেখার সাথে মিশে যায়, এটা কিন্তু পুরোপুরি সেমিয়ান লাইন হচ্ছে না, অথচ মিশে যাচ্ছে। এরা কখনো নিজের বুদ্ধিতে কাজ করে না, এরা বারবারই ধোঁকা খেয়ে থাকে এবং অন্যের কথা শুনে চলার যে লোক, কিন্তু এদের বললে ভুল হয় না, অন্যের কথা শুনে চলে এরা এবং বেশিরভাগ ক্ষেত্রে বুদ্ধির যে ভুল সেটা কিন্তু এদের বারবার দেখা যায়। তো যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে এটাও কিন্তু খুব বেশি ভালো সাইন নয়, যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে। মস্তিষ্ক রেখা থেকে কোনো রেখা যদি বুধ পর্বত পর্যন্ত চলে যায়, মনে রাখার দরকার, মস্তিষ্ক রেখা থেকে কোনো রেখা যদি বুধ পর্বত পর্যন্ত চলে যায় তাহলে এদের ব্যবসায়িক বুদ্ধি খুব বেশি হতে দেখা গেছে, ব্যবহারিক বুদ্ধিও অনেক বেশি থাকবে এবং সুন্দর করে গুছিয়ে মিষ্টি কথা বলার যে অভ্যাসটা সেটা কিন্তু খুব বেশি দেখা যায় এদের ক্ষেত্রে, এবং অনেক বেশি তার্কিক হয়ে থাকে আর মিষ্টি মিষ্টি কথার দ্বারা যে কাউকে নিজের করে নিতে পারে। এবং সবথেকে আরও ভালো একটা জিনিস হলো ব্যবসায়িক বুদ্ধি এত বেশি ভালো থেকে থাকে যে অন্যেরা কিন্তু একই সাথে ব্যবসায় নামলে অন্যরা কিন্তু এদের সাথে ব্যবসায় পেরে ওঠে না। সবথেকে বড় ব্যাপার হলো বিদেশ ভ্রমণ বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয়েও কিন্তু অনেকটা বেশি এগিয়ে গিয়ে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থাকে এবং সেটা যদি বুধের দিকে থেকে থাকে তাহলে। শিরোরেখা থেকে যদি কোনো রেখা রবি পর্যন্ত চলে যায় তাহলে, এখান থেকে যদি রবি পর্যন্ত চলে যায়, মনে রাখার দরকার এদের ভিতরে সম্মান প্রতিষ্ঠা পাওয়ার দিকে ধ্যানটা বেশি থেকে থাকবে এবং কঠোর বুদ্ধি সম্পন্ন হয়ে থাকবে, এরা উচ্চ আকাঙ্ক্ষাযুক্ত বেশি হয়ে থাকবে, সরকারি চাকরির ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তির চাহিদাটা বেশি হয়ে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যদি রবির ক্ষেত্রে গিয়ে থাকে তাহলে কতগুলো ফল দেয়। প্রথমত সরকারি চাকরির যে চাহিদা বা করার ইচ্ছা বা সরকারি চাকরি পাওয়ার যে জায়গা সেগুলো কিন্তু বেশি হয়ে থাকে, এবং সবথেকে মেইন বিষয় হচ্ছে খুব জলদি প্রতিষ্ঠা পাওয়া বা জলদি কী করে সাকসেস পাওয়া সেদিকেও কিন্তু ধ্যানটা বেশি থেকে থাকে। তবে হ্যাঁ, এরা কিন্তু কঠোর যুক্তিবাদী হয়ে থাকে এবং অনেক বেশি সম্মানের অধিকারী হয়ে থাকে যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। মস্তিষ্ক রেখা থেকে মনোযোগ বা অন্য যদি বুধের দিকেও যেয়ে থাকে তাহলে আরও একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে খুব মহত্বাকাঙ্ক্ষী হয়ে থাকে এরা, নিজের ইচ্ছার পূর্তির দিকে মনোযোগটা বেশি দিয়ে থাকে এরা, ঠিক আছে। আরেকটা জিনিস কি হয়, যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ভিতরে ধ্যানটা, নিজের কাজের প্রতি যে ধ্যান বা জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি থেকে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। মনে রাখা দরকার মস্তিষ্ক রেখা থেকে যদি মঙ্গলের দিকে কোনো রেখা ডাইরেক্টলি চলে যায় তাহলে এখান থেকে, এটা তো অলরেডি মঙ্গলের দিক পর্যন্ত চলে যায় কিন্তু তারপরে পুরোপুরি যদি মঙ্গলের দিকটায় টাচ করে তাহলে মনে রাখা দরকার এরা খুব কঠোর পরিশ্রমী এবং কর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং কর্মপ্রেমী এবং উদ্যমী হয়ে থাকে। অনেকটা বেশি ঝুলে না যাওয়া উচিত, মঙ্গল থেকে মঙ্গল পর্যন্ত একদম পুরোপুরি ঝুলে না যাওয়া উচিত, কারণ এরা কর্ম নিয়ে থাকতে ভালোবাসে এবং কর্মপ্রিয় হয়ে থাকে। এবং আরও একটা জিনিস, খুব অ্যাক্টিভ হয়ে থাকে এরা যে কোনো কাজের ক্ষেত্রে। একটা জিনিস আরও ক্লিয়ার করে বললে ভুল হবে, ক্লিয়ার করে বললে ভালো হবে, যদি কারোর এরকম টাইপের সাইন পুরোপুরি না লেগে যায় তাহলে কিন্তু পারফেক্ট রেজাল্ট পেয়ে যায়। তবে হ্যাঁ, এদের কিন্তু রাগ এবং জেদের পরিমাণ অনেকটা বেশি দেখা গেছে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, এবং রাগ জেদটা বহু মাত্রায় বা বহু গুণ বেশি হয়ে থাকে যদি মঙ্গল টু মঙ্গল টাচ করে যায় তাহলে। দেখুন, যদি কারোর হাতে মস্তিষ্ক রেখা একেবারে শেষ অংশে গিয়ে দুভাগে বিভক্ত হয়, এরকমভাবে দুভাগে বিভক্ত হয়ে যায়, তাহলে মনে রাখার দরকার যে এদের ক্ষেত্রে কিন্তু বহু গুণের সমাবেশ পরিলক্ষিত করা সম্ভব হয়। একটা জিনিস কি মনে রাখতে হবে যে এরা কিন্তু যে কোনো কাজ খুব জলদি নির্ণয় নিয়ে থাকে এবং যে কোনো কাজের জলদি সমাধানও করে দিতে পারে, খুব সুন্দর গুছিয়ে এবং পারফেক্ট রেজাল্ট বের করার দিক দিয়ে খুব এক্সপার্ট হয়ে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, ভি সাইন লাস্টের দিকে।
এদের যোগ্যতা অনেকটা বেশি থেকে থাকে এবং ব্রেন ডেভেলপমেন্টও অনেকটা বেশি থেকে থাকে। এদের চিন্তাভাবনা করার শক্তিও কিন্তু অন্যদের থেকে অনেকটা আলাদা হয়ে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। মস্তিষ্ক রেখা যদি অনেক ভাগে কেটে কেটে অবস্থান করে, সামান্য সামান্য অনেকটা বেশি এরকম গ্যাপ অবস্থায় যদি কেটে কেটে অবস্থান করে, তাহলে মনে রাখা দরকার যে এরা কিন্তু সঠিক নির্ণয় নিতে পারে না, কখনো কখনো বেঠিক নির্ণয় নিয়ে থাকে এবং এরাও এক কথায় বলতে গেলে অন্যের কথা শুনে কিন্তু বেশি চলে, নিজের ইচ্ছা অনুযায়ী বা নিজের কর্ম অনুযায়ী বা নিজের কথা অনুযায়ী কিন্তু খুব বেশি চলতে পারে না। সব সময়ের জন্য একটা প্রবলেম ফেস করতে থাকে এবং জীবনটা অনেক বেশি স্ট্রাগলে পূর্ণ থাকে এবং সংঘর্ষটা এতটা বেশি হয়ে থাকে যেটা বলার নয় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। মস্তিষ্ক রেখার উপরে যদি কালো দাগ বা কালো তিল থেকে থাকে, প্রথমে কালো দাগের কথাটাই বলা যাক। যদি মস্তিষ্ক রেখার উপরে কালো দাগ থেকে থাকে এটা কিন্তু কখনোই ভালো নয়। মস্তিষ্ক রেখার উপরে কালো দাগ থাকলে সেটা কিন্তু চোখের সমস্যা হিসেবে ধরে নেওয়া হয় এবং এটা যদি সূর্যের নিচে ডাইরেক্টলি হয়ে অবস্থান করে, অর্থাৎ এটা হচ্ছে মস্তিষ্ক রেখা এবং সূর্যের নিচের যে অবস্থান সেখানে যদি এরকম টাইপের কালো তিল থেকে থাকে তাহলে এটা আরও বেশি খারাপ নির্ণয় বা খারাপ যে জায়গা সেটা কিন্তু লক্ষ্য করিয়ে দেয়। এই বয়সে কিন্তু স্বাস্থ্যহানির প্রবণতা দেখা যায়, এমনকি এই বয়সে কিন্তু অন্ধত্বের লক্ষণও দেখা গেছে কিছু কিছু হাতে। যদি এটা সূর্যরেখা এসে ডাইরেক্ট হিট করে বা ডাইরেক্ট টাচ করে এই তিলটাকে তাহলে আরও বেশি সম্ভাবনা প্রবল দেখা যায় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন দেখা যায় তাহলে। অথবা এই পর্বের থেকে যদি স্বাস্থ্যরেখা কেটে সোজা বেরিয়ে যায় এবং সেটা যদি রবির নিচে থেকে থাকে তাহলেও কিন্তু অন্ধত্বের যে জায়গাটা, অন্ধ হয়ে যাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। মস্তিষ্ক রেখার উপরে যদি বৃত্তচিহ্ন থেকে থাকে মনে রাখা দরকার, তাহলেও এটা কিন্তু অন্ধত্বের লক্ষণ অথবা মস্তিষ্ক সংক্রান্ত কোনো বড় ধরনের সমস্যার জায়গা কিন্তু তৈরি করে দেয় এরকম টাইপের। তবে হ্যাঁ, তাদের চোখের সমস্যা কিন্তু অবশ্যই থেকে থাকে যদি বৃত্তাকার আকৃতির কোনো সাইন থেকে থাকে মস্তিষ্কের উপরে তাহলে। মস্তিষ্ক রেখা যদি শনি পর্বত পর্যন্ত যায়, যা মস্তিষ্ক রেখার থেকে কোনো রেখা যদি শনি পর্বত পর্যন্ত উঠে যায় তাহলে মনে রাখার দরকার যে এদের টেনশন খুব বেশি হয়, এরা অস্থির হতে দেখা যায় বেশি এবং এদের যে কোনো সফলতাটা পেতে গেলে একটু কষ্ট করতে হয়। আমি এটা বলছি না যে এটা আপনার ডাইরেক্টলি লাক লাইনের কথা কিন্তু বলছি না, কোনো একটা রেখা অথবা মস্তিষ্ক রেখা পুরোটাই যদি ঘুরে শনি পর্বত পর্যন্ত চলে যায় তাহলেও কিন্তু এই সমস্যাটা দেখা যায়। মস্তিষ্ক রেখার লাস্টে যদি ত্রিশূল টাইপের কোনো চিহ্ন দেখা যায় মনে রাখার দরকার, এই পর্বে যদি কারো ত্রিশূল টাইপের কোনো চিহ্ন দেখা যায় এটাও কিন্তু খুব পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকে। জাতক মেহনতের দ্বারা নিজের সফলতা পায়, খুব কর্মঠ হয়, খুব জোশ বেশি থাকে এদের ভিতরে, বুদ্ধির মাত্রাটাও অনেকটা বেশি থেকে থাকে এবং নিজের কর্মের প্রতি চাহিদাটাও বেশি থেকে থাকে, যার জন্য কর্মের যে সফলতা বা সাকসেসটা সেটা কিন্তু অনেকটা বেশি পেয়ে থাকে যদি কারোর হাতে এরকম ত্রিশূল আকৃতির সাইন যদি লাস্টের দিকে থেকে থাকে তাহলে। মস্তিষ্ক রেখার ওপরে যদি ত্রিভুজ সাইন থেকে থাকে, যে কোনো স্থানে থাকলেই হচ্ছে, মস্তিষ্ক রেখার উপরে যদি ত্রিভুজ সাইন থেকে থাকে এটা কিন্তু পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকে। সেই ব্যক্তি সেই বয়সেই কিন্তু সফলতা বেশি প্রাপ্ত করে এবং প্রমোশনও করিয়ে দেয় যদি এই বয়সে কোনো ত্রিভুজ থেকে থাকে। এদের কিন্তু ব্রেন খুব বেশি ডেভেলপমেন্ট হয়ে থাকে, এরা তর্কবিদ্যায় অনেকটা বেশি এগিয়ে গিয়ে থাকে, সরকারি কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকলে সেখান থেকেও কিন্তু অনেকটা বেশি এগিয়ে গিয়ে থাকে যদি কারোর এই পর্বে ত্রিভুজ সাইন দেখা যায় তাহলে। আরেকটা কি, নিজের বুদ্ধির দ্বারাই সব কিছু করে নিতে সক্ষম হয়। ঠিক আছে, মাইন্ড লাইন যেহেতু ক্যারিয়ারকে নির্দেশ করে, জীবনের কম বেশি প্রয়াস কিন্তু এদের সফল হয় যাদের এরকম টাইপের ত্রিভুজ থেকে থাকে। মস্তিষ্ক রেখা যদি চন্দ্রের পর্বত পর্যন্ত পৌঁছে যায়, আমি পুরো বিষয়টাকেই খুলে খুলে বলার চেষ্টা করছি এক মস্তিষ্ক রেখার থ্রু দিয়ে, পুরো বিষয়টাকেই, আশা করছি আর কোনো বিষয় বাদ যাবে না। চন্দ্র পর্যন্ত পৌঁছে যায় তাহলে এরা রাইটার টাইপের হয়ে থাকে, এদের ভিতরে প্রতিভা অনেক বেশি হয়ে থাকে, এরা অনেক বেশি কল্পনাপ্রবণ হয়ে থাকে, নাট্যকর, ঔপন্যাসিক, লেখক, কবি ইত্যাদি হতে দেখা যায়। এদের ভিতরে ট্যালেন্টের কোনো কমি থাকে না এবং যে কোনো ট্যালেন্টের দ্বারা উন্নতির যে প্রয়াস সেটা কিন্তু এদের ক্ষেত্রে সবসময়ের জন্য বেশি দেখা যায় যদি কারোর এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। একদম পারফেক্ট রেজাল্ট পেয়ে থাকে যদি এরা সেরকম ধরনের নাচ, গান, কবিতা, আবৃত্তি অথবা লেখক, অথর ইত্যাদি টাইপের কোনো বিষয় যদি এরা চয়ন করে থাকে বা সেই বিষয়ের সাথে যদি এরা যুক্ত হয়ে থাকে তাহলে জীবনে পারফেক্ট পদোন্নতি কিন্তু এদের দ্বারা সম্ভব যদি কারোর এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। মস্তিষ্ক রেখার আয়ুরেখার মধ্যবর্তী স্থানে যদি অনেকটা বেশি গ্যাপ থেকে থাকে মনে রাখার দরকার, এরকম টাইপের গ্যাপিং চিহ্ন থেকে থাকে
তাহলে কিন্তু অনেক বেশি স্বাধীনচেতা হয়ে থাকে, যে কোনো কাজ একাই করে থাকে, নিজের রুলস নিজেই ফলো করতে চায় এবং কারোর সাথে কাজ করাটা একদমই পছন্দের হয় না এদের। যে কোনো আইডিয়া বা যে কোনো প্ল্যানিংয়ের ওপরে জলদি কাজ করতে চায় এবং জলদি সেই কাজের থেকে সফলতা পেতে চায়। এরা এক প্রকার বলতে গেলে যেটাকে নিজের মতো করে করা বা নিজের মতো করে দেখা বা নিজের সাকসেসটা নিজেই বয়ে আনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি করে পছন্দ করে। আরও একটা জিনিস কি, স্বাভাবিকভাবে নিজের যুক্তিতর্কের প্রাধান্যতা দেওয়ার জন্য অন্যরা কতটা বেশি যুক্তিতর্ক দেখালো বা অন্যেরা কী ধরনের কতটা বেশি এগিয়ে যেতে চাইলো বা কী ধরনের যুক্তিতর্ক দেখাতে চাইছে, এটা কিন্তু এরা তোয়াক্কা করে না। এক প্রকার ক্রান্তিকারী টাইপের হয়ে থাকে। কিন্তু হ্যাঁ, যদি মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখা পরস্পরের সাথে লেগে থাকে তাহলে কিন্তু এরা যুক্তিতর্ক এবং বুদ্ধির মাধ্যমে যে কোনো নির্ণয় নিয়ে থাকে। রিস্ক নিতে গেলেও অনেক বেশি ডিপ চিন্তাভাবনা করার পরে রিস্ক নিয়ে থাকে। আরেকটা জিনিস, অনেক ধৈর্যবান হয়ে থাকে, বংশ পারম্পরিক ধারাকে খুব ভালোভাবে মেনে নিতে সক্ষম হয়, জীবনে অনেকটা বেশি এগিয়েও গিয়ে থাকে। তবে হ্যাঁ, ক্রান্তিকারী হয় না, সব জিনিসকে মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া, এই দুটো বিষয় কিন্তু ভালো থেকে থাকে। ঠিক আছে। তবে হ্যাঁ, গ্যাপ থাকলে আরও একটা জিনিস হয়ে থাকে কি, এরা সঠিক বিচারক হয় এবং ব্রেনি হয়, চালাকও হয়, চিন্তাভাবনা একটু অন্যদের থেকে আলাদা হয়। তবে হ্যাঁ, এরকম টাইপের সাইন থাকলে কিন্তু এদের পরিবারে এদের কথা চলে না বা কেউ শুনতে চায় না। মস্তিষ্ক রেখা যদি অনেকটা বেশি বড় হয় বা লম্বা হয় তাহলে কিন্তু সহসা কেউ এদের বেবকুফ বানাতে পারে না। এরা একটু প্র্যাকটিক্যালি টাইপের হয়ে থাকে। যে কাজ বা যে জায়গায় এরা কোনো লজিক খুঁজে পায় না, সেই কাজ বা সেই জায়গায় এরা ত্যাগ করে বা সেই কাজ করে না। এরা বেশি ইন্টেলিজেন্ট হয়ে থাকে, এরা নতুন নতুন জিনিস শেখার প্রতি আগ্রহটা অনেকটা বেশি হয়ে থাকে এদের, এবং সঠিক সিদ্ধান্ত নির্ণয় নিয়ে কাজ করার ব্যাপারটা থেকে থাকে। মস্তিষ্ক রেখার ওপরে যদি আইল্যান্ড টাইপের সাইন তৈরি হয় এবং সেটা যদি আকারে অনেকটা বেশি বড় হয়, এটা কিন্তু খারাপ সাইন নয়, এটা কিন্তু জব সাইন নয়, মনে রাখার দরকার। আইল্যান্ড টাইপের সাইন তৈরি হলে এদের এক কথা বলতে গেলে কমিউনিকেশন স্কিল অনেক বেশি থেকে থাকে। অনেক মানুষের সাথে যোগাযোগ হয় বাস্তবিক জীবনে এবং অনেকের সাথে চলতে পারে বা কথা বলতে পারে। নতুন হোক বা পুরনো, সবাইকে নিজের করে নিতে চায় এবং খুব সুন্দর করে বন্ধুত্বের যে জায়গায় সবাইকে জড়িয়ে ফেলতে চায় খুব জলদি। তো এরকম টাইপের সাইনটা কিন্তু খুব ভালো সাইন এবং অনেকের হাতে এই সাইনটা দেখবেন আপনি। এদের কিন্তু এই বয়সে সাকসেস সফলতার পরিমাণটা অনেকটা বেশি থেকে থাকে এবং এই বয়সটাই কিন্তু এরা সঠিকভাবে কাজে লাগাতেও চায়। এরা কখনো বসে থাকতে চায় না যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। মস্তিষ্ক রেখা যদি অনেক বড় দ্বিশাখাযুক্ত হয়ে অবস্থান করে, এখান থেকে একটা রেখা বেরিয়ে এলো, তারপরের থেকে আরও একটা রেখা, তাহলে মনে রাখার দরকার যে বয়সের থেকে শাখা রেখাটা বেরোচ্ছে ঠিক সেই বয়সে কিন্তু সাকসেস বা সফলতার পরিমাণটা অন্যান্য বয়সের থেকে অনেকটা বেশি হয়ে থাকে। যেমন এনার এই বয়সে কিন্তু একটা শাখা রেখা বেরিয়ে যাচ্ছে, তো এই বয়সটাই কিন্তু এনার সাকসেস বা সফলতা সেই বয়সের থেকে আরও বেশি হয়ে থাকে। তবে হ্যাঁ, যাদের কেটে কেটে অবস্থান করে তাদের মনে করি একবারে কোনো কাজ শেষ করা উচিত, কারণ মস্তিষ্ক রেখার মধ্যে যদি গ্যাপ থেকে থাকে তারা কিন্তু একটা কাজ একবারে শেষ করতে পারে না। একটা কাজ দুবার তিনবার করার পরে তারপরে সেই কাজটাকে আবার ধরে আবার রিপিট করে আবার সেটাকে ছাড়তে চায়। তো এরকম টাইপের মস্তিষ্ক রেখা কিন্তু খুব একটা বেশি ভালো ফলাফল দেয় না। এদের কর্মের ক্ষেত্রে একটা বাধা বা কর্মের ক্ষেত্রে একটা জড়তা এদের কিন্তু বারবার তৈরি করিয়ে দিয়ে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। এবং আরও একটা জিনিস দেখা যায় মস্তিষ্ক রেখার ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা দেখতে পাই, যে নিচের দিকে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল সাইন, মানি ট্রায়াঙ্গেল সবসময় মস্তিষ্ক রেখাকে ঘিরেই কিন্তু তৈরি হয়। আর মানি ট্রায়াঙ্গেল সাইন যুক্ত মস্তিষ্ক রেখা সবথেকে পাওয়ারফুল মস্তিষ্ক রেখা হিসেবে ধরে নেওয়া হয়। যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে কর্মের দিকে উন্নতি বা কর্ম উন্নতির যে জায়গা সেটা কিন্তু প্রচুরভাবে পরিলক্ষিত হয়। এরা কিন্তু নিজেকে অনেক বেশি সাকসেস সফল হিসেবে দেখতে চায়। সবথেকে বড় ব্যাপার হলো কন্টিনিউয়াসলি কর্মের স্রোতটাকে কী করে বজায় রাখা যায় বা কিভাবে আরও বেশি এগোনো যায়, সেরকম ধরনের যে প্রবৃত্তি বা সেরকম ধরনের কর্মের সাথে যুক্ত হওয়া, এই সমস্ত বিষয়গুলোকে এরা ভালোভাবে নিজের করে নিতে পারে বা অ্যাকসেপ্ট করে নিতে পারে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। যদি এখানেও এটা দুভাগে বিভক্ত হয় তাহলে মনে রাখতে হবে তাদের ব্রেন কিন্তু আরও বেশি ডেভেলপমেন্ট। কারো হাতের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এ স্থান, আয়ুরেখার এ স্থান সংলগ্ন হয়ে একটা ত্রিভুজ সাইন তৈরি হয়। এটাও খুব পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকে এবং হঠাৎ প্রাপ্তির যোগ বা যে মাত্রা সেটাও কিন্তু অনেকটা বেশি করিয়ে দিয়ে থাকে। এরকম টাইপের সাইন যাদের হাতেই দেখতে পাবেন তাদের দেখবেন যে হঠাৎ প্রাপ্তির মাত্রা বা হঠাৎ প্রাপ্তির যে যোগ
এদের হাতে প্রায় সময় দেখা যায় এবং যে কোনো ক্ষেত্র থেকে খুব ভালো পরিমাণে একটা আর্থিক ইনকামের যে জায়গা সেটা কিন্তু খুব ভালোভাবে এরা করে নিতে পারে, যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের। পরবর্তী বিষয়টা আপনি দেখতে পাবেন এই ক্ষেত্রের উপর দিয়ে যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে এরকমভাবে এই রেখাটা চলে যায়, তাহলে এরা কিন্তু কর্মে স্থির থেকে থাকে, অর্থাৎ স্থির কর্ম বা স্থির পজিশনটাকে বেশি করে ভালোবাসে। ফ্যামিলি সাপোর্টের দ্বারা এদের কর্মও হয়ে থাকে। তবে হ্যাঁ, মেইন আরও একটা জিনিস হচ্ছে, যদি কারোর এরকম টাইপের সাইন থেকে থাকে, তাদের যে প্ল্যানিং প্রোগ্রামিং আছে সেগুলো কিন্তু সঠিকভাবে সঠিক কাজে লাগিয়ে সঠিকভাবে এগোতে পারে। নিজের নামটাকে ধরে রাখার জন্য একদম নিজের নামটাকে পারফেক্টলি ধরে রাখতে পারে এবং নিজের নামের যে বিষয়টা বা নিজের সুনামের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা ভালো হয়ে থাকে যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে। আইডিয়াকে পারফেক্ট কাজে লাগাতে পারে না যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। যাই হোক, আশা করা যায় আমি কম বেশি একটা ধারণা মস্তিষ্ক রেখা সম্পর্কে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের কম বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন এবং আরও অনেকগুলো বিষয় আছে, যদি পরবর্তীতে আপনাদের কমেন্টস আমি পেয়ে থাকি সেই বিষয়ে আরও আলাদা করে জানানোর চেষ্টা করব। নমস্কার, ভালো থাকবেন, ঈশ্বর আপনার কল্যাণ করুন।